তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা বুঝায়ে মলিন হাজরা কণিকা হাজরা এই মুহূর্তে নৃত্য পরিবেশন করবে। তিনজনের না তার নাচগুলো মিডিয়াতে সব এটা ভিডিওতেই বলছে केसरिया হাততালি দিয়ে অভিবাদন জানানোর জন্য আপনারা যারা অভিভাবক আছেন তারা তাদের গুরু দায়িত্ব তুলে নিয়েছেন। এই তিন শিক্ষিকা যারা অক্লান্ত পরিশ্রম করেন এই ছোট ছোট জিনিসগুলোকে তুলে ধরার জন্য আজকের হতে পারে আপনাদের যারা আছেন আপনাদের বাচ্চারা অনেক দূরে অনেক বড় জায়গায় পারফর্ম করতে পারেন, কিন্তু শিক্ষাগুরু যেখান থেকে বীজ বপন হচ্ছে তারা কিন্তু এই তিন শিক্ষিকা। একবার জোরে হাততালি দিন। একটা নাচের যখন প্রোগ্রাম হয় তখন আপনারা আপনাদের বাচ্চাদের পাঠানোর পরে সবচেয়ে বড় দায়িত্ব থাকে একজন শিক্ষিকার। কখন কিভাবে বাড়ি ফিরতে হবে, কখন কিভাবে সময় দিতে হবে, তার বাড়ি পৌঁছানো পর্যন্ত সব বড় দায়িত্ব এই তিন শিক্ষিকা গ্রহণ করেন। এতদিন ফিল্ড ওয়ার্ক করেছি এবং তারপরে হঠাৎ করে আজকে অতিথি হিসেবে থাকতে পেরে তো খুবই ভালো লাগছে। আই এম অনার্ড। কিন্তু তার পাশাপাশি এখানে অ্যাঙ্কারিং করছি। স্বাভাবিকভাবেই স্টেজ অ্যাঙ্কারিং একটা প্রথমেই যে কোনো স্টেজে, শুধু ফিল্ড ওয়ার্কে নয়, স্টেজে অ্যাঙ্কারিং করতে গেলেও সেখানে একটা বুক ধরপড়ানি থাকে, সেটা তো কাজ করছেই, একটা টেনশন তো হয়। বাট স্টিল এত সুন্দর একটা প্রোগ্রাম, বিশেষ করে বলবো যে নৃত্য সঙ্গীত মায়ের মধ্যে যে ডান্স নিবেদন হচ্ছে এখানে, সেখানে আপনার ভূমিকাটা যদি একটু বলেন। প্রথম কথা, আমার গুরুর নামে উনি চলে গেছেন, উনি গত হয়েছেন কয়েক মাস হয়েছে। ওনার নাম স্মরণ করে ওনার স্মরণসভা হিসেবেই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি। আমরা ওনার কয়েকজন স্টুডেন্ট মিলে এই অনুষ্ঠান আয়োজন করেছি। প্রথমবার গুরু ছাড়া মাথার ওপর গুরু নেই, মনটা ভালো লাগছে না, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে তাকে হয়তো শ্রদ্ধাঞ্জলিটা আমরা দিতে পারলাম।
আমার নিজের স্কুলের ছোট ছোট বাচ্চারা নাচছে নটরাজ কলাকেন্দ্র আমার স্কুলে। চেষ্টা করছি গুরুমা যেভাবে এতদিন ধরে আমাদেরকে ধরে রেখেছিল, আমাদেরকে সহযোগিতা করেছিল, সেইভাবে যাতে ভবিষ্যতেও বাচ্চা বরণ করতে পারি আমরা। আজকে তার মানে নাচ মানে গুরুমার স্মরণ, তাই তো? আমার স্মরণ একদম। আপনার নাম? আমার নাম মৌসুমী ব্যানার্জি। আজকে তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আর কি বলবো, সকাল থেকে খুব টেনশনে ছিলাম বিকজ অফ কালকেরও আমার এখানেই শো রয়েছে। আমি নাট্যনাট্য করি, তো সেই নিয়ে একটা বিশাল প্রেশার, বাচ্চাদের ঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা, তাদের রেডি করাতে পারবো না, মানে খুব বিশাল হেডেক থাকে। যাই হোক ফাইনালি সবটা ঠিকঠাক হচ্ছে, সেটাই খুব ভালো লাগে। বাচ্চারা এনজয় করছে, গার্জেনরা এতটা সাপোর্ট করেছে বলেই এতটা সব বাচ্চাগুলো খুব ভালো পরিশ্রম করে। তো আমরা যে একা করি সেটা তো নয়, ওরা আমাদের অনেক সাথে, ওরা বকা খায়, কখনো কেঁদেও ফেলে, তার মধ্যেও এটাই। আমার নাম কলিকা হাজি। মায়ামন্ত্রী এই যে ডান্সের জন্য যে পারফরমেন্স করছে, তুমি এসেছো, কেমন লাগছে বলো অনুভূতি? নমস্কার সকলকে, আমি অভিনেতা জয় অনুভব। আর আজকে এত সুন্দর একটি নাচের অনুষ্ঠানে এসে খুবই খুবই ভালো লাগছে। মায়া মৈত্রী নাচ আমরা সকলেই জানি আমাদের আর্ট এবং কালচারের, আমাদের আর্ট অ্যান্ড কালচারের রিপ্রেজেন্টেশন। নাচ শুধু একটা আর্ট ফর্ম নয়, এটা আমাদের বাঙালিদের জন্য কালচারাল রিপ্রেজেন্টেশন, আমাদের কালচারটাকে তুলে ধরতে সাহায্য করে। আজকে আমরা সকলেই জানি ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। সে নো টু ড্রাগস অ্যান্ড সে ইয়েস টু লাইফ। আর লাইফকে উপভোগ করার জন্য দেখে মনে হচ্ছে অনেকটা এক্সস্টেড। তো সন্ধ্যা থেকে প্রোগ্রাম চলছে নাকি? হ্যাঁ, প্রোগ্রামটা সন্ধ্যা থেকে না, প্রায় দুপুর থেকে, কারণ সাজা গোজা সব কিছু গোছানো প্রায় 3 জনের কাঁধে। তো মানে ব্যাপারটা, প্রোগ্রামটা চলছে 3 মাস ধরে। সেখানে কি নৃত্য অনুষ্ঠিত হচ্ছে আজকে? আজকে মোটামুটি নৃত্য হচ্ছে, ক্লাসিক্যাল আছে, সেমি ক্লাসিক্যাল আছে, ফোক আছে, কখনো আবার ফানি ডান্স আছে, কিছু হিন্দি আছে, সব মিলিয়ে সব মিলিয়েছে। আমার নাম মামনি। ফজলটা আসছে নাকি দেখ, ডাউন কর। আমারটা আছে কি? রেডি? না, আপনি আজকে এসেছেন একটা সমাজসেবক, আপনি তার সাথে সাথে নৃত্যের পরিবেশন কেমন লাগছে বলুন? নমস্কার, আমি সুকান্ত হালদার, বিশিষ্ট সমাজসেবী এবং কলকাতা পুলিশের একজন কর্মী। আমার এই মায়া মৈত্রী এটা যে 3 জন মিলে আজকে অর্গানাইজ করেছে এই সুজাতা সাধনে, খুব ভালো লাগছে।